আসসালামু আলাইকুম। ভারত কখনোই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক সেটা চায় না। ভারত চায় কিছু টাকা দিয়ে বাংলাদেশে কিছু মানুষকে কিনে ব্যবহার করে বাংলাদেশকে তার অঙ্গরাজ্যের মতো সে যেমনি খুশি সেমনি পরিচালনা করে বাংলাদেশের উপর জুলুম নির্যাতন করবে দেশের মানুষের উপর, যেন সে নিচু করে রাখে। কিন্তু বাংলাদেশের মানুষ দুই চারজন হয়তো মাথা বিক্রি করে দিছে, লজ্জা শরম যাদের নেই। তাছাড়া এই 2 4 5 10 জন 20 জন ছাড়া বা 1 200 লোক ছাড়া আপনার বাংলাদেশের বেশিরভাগ মানুষ কখনোই ভারতকে পছন্দ করে না। আর ভারত একটা ক্রাপ্টেড, একটা ক্রিমিনাল রাষ্ট্র। কারণ ভারতের যে পলিসি, এটা সম্পূর্ণ একটা ক্রাপ্টেড ক্রিমিনাল পলিসি। আমেরিকার সাথে একরকম, অন্য মুসলিম কান্ট্রির সাথে তার নীতি আরেক রকম, এবং প্রতিবেশী যারা আছে তাদের সাথে নীতি আরেক রকম। সে প্রতিবেশী, সে দেশ বড় দেখে সে প্রত্যেকটা প্রতিবেশী দেশকে সে দাবায় রাখার চেষ্টা করে। সেই জন্য ভারতের যে এই যে ক্রিমিনাল একটা নীতির কারণে ভারতের পার্শ্ব প্রতিবেশী যত রাষ্ট্র আছে, আপনি নেপাল বলেন, ভুটান বলেন, আপনার শ্রীলঙ্কা বলেন, বাংলাদেশ বলেন, বার্মা বলেন, আপনার ওই মালদ্বীপ বলেন, পাকিস্তান বলেন, কারোর সাথেই তার কোনো সুসম্পর্ক নেই। এমনকি চীন বলেন, চীনও তো একটা বড় রাষ্ট্র, তার সাথে ভারতের সুসম্পর্ক নেই। ভারত মনে করে সে পারমাণবিক বোমা বানাইছে, সে একের আড়ি বেঁধা ফেলাইছে। ওর পারমাণবিক বোমা যে ওর দেশের ভিতরে ফোটা করে দিবে, এটা কিন্তু সে নিজেও জানে না। সেজন্য ভারতের যারা আছেন, ভারতের দেশপ্রেমিক যারা আছেন, ভালো হিন্দু, আপনাদেরকে বলতেছি, এই ভারতের ভিতরে এই প্রতিহিংসার রাজনীতি করে কিন্তু ভারতটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আর আপনারা যতই মুসলিমদের প্রতি বিদ্বেষী আক্রমণ করবেন, তত বেশি কিন্তু ভারতে মুসলিম জাগ্রত হবে। কারণ এই ভারতবর্ষটাই কিন্তু মুসলিমদের ভূখণ্ড, এটা কিন্তু হিন্দুদের নয়। 850 বছর ভারত শাসন করেছে মুসলমানেরা। পর্যায়ক্রমে যদি আমরা হিসাব করি, 630 খ্রিস্টাব্দ থেকে নিয়ে যদি আমরা হিসাব করি, তাহলে ভারতবর্ষে প্রায় 1250 বছর পর্যায়ক্রমে শাসন করছে। আর একটানা সারা গোটা ভারতবর্ষকে 850 বছর শাসন করছে মুসলমানেরা। তাইলে মুসলমানরা কিন্তু ভারতের মালিক, কোনো হিন্দুরা ভারতের মালিক না। কারণ ভারতের হিন্দুরা এক এক রাজা এক এক রাজ্য শাসন করত, তারা যে যেমনি খুশি জার্জির মতো শাসন করতো। ভারতবর্ষ কখনো এক ছিল না। যারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখেন, আমি তাদেরকে বলছি, এই ভারতবর্ষ এক এক রাজ্য এক এক রাজা শাসন করতো, ভারতবর্ষ কখনো এক ছিল না। সম্রাট বাবর এই গোটা ভারতবর্ষকে এক এক হিন্দু রাজাদেরকে পরাজিত করে, অত্যাচারী জুলুম নির্যাতনকারী স্বৈরাচার রাজাদেরকে পরাজিত করে গোটা ভারতবর্ষকে এক ছায়াতলে নিয়ে আসছিল। এক অখণ্ড ভারতের রূপ দিয়েছিল সম্রাট বাবর। আপনারা ইতিহাসকে যতই গোপন করার চেষ্টা করেন, ইতিহাসকে গোপন করতে পারবেন না। এই গোটা ভারতবর্ষকে শাসন করেছেন, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছেন সম্রাট বাবর। সম্রাট বাবরের ছেলে সম্রাট হুমায়ুনও হিন্দু মুসলিম সবার সাথে সুসম্পর্ক বজায় রাখছেন এবং সবাইকে ন্যায় বিচারের আওতাধীন নিয়ে আসেন। কখনো কোনো হিন্দুর উপরে জুলুম নির্যাতন করা হয় না। সম্রাট বাবর সমস্ত হিন্দু মুসলিমদের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছিলেন। হিন্দু মুসলিমরা একাকার হয়ে গেছিল, তারা মিলেমিশে একসাথে বসবাস করত শান্তি ও সমৃদ্ধির সাথে। আপনারা সেই ইতিহাসটাকে বিকৃত করে দেওয়ার চেষ্টা করছেন। অতএব আমি ভারতের দেশপ্রেমিক ভালো হিন্দু যারা আছে, আমি তাদেরকে বলছি, মুসলিমদেরকে বলছি, আপনারা বিভাজিত হবেন না। নিজেরা ফাসাদ তৈরি করে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেশটাকে ধ্বংস করবেন না। আমরা চাই ভারতের যত হিন্দু মুসলিম আছে সবাই যেন সবার সাথে সম্রাট আকবরের আমলে যেভাবে শান্তির সাথে ও সমৃদ্ধির সাথে বসবাস করত, সুসম্পর্ক বজায় রেখে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ছিল, সম্প্রীতিপূর্ণ সম্পর্ক ছিল, যেন সেরকম একটি ভারত গড়ে ওঠে। সেজন্য ভারতের প্রতি আহ্বান জানাচ্ছি, ভারতের বিজেপি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা প্রতিহিংসার রাজনীতি বন্ধ করুন, না হয় ভারত ধ্বংস হয়ে যাবে অনিবার্য।